দর্শক স্বাগত স্পোর্টস ওয়ার্ল্ডের মধ্যরাতের আয়োজনে, সঙ্গে আছি আমি নাহিয়ান বিন জসিম। প্রধান শিরোনাম দেখছিলেন, শুরুতেই বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের খবর। মঙ্গলবারের দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যের কথা জানিয়েছেন অলরাউন্ডার মেহেদী মিরাজ। আর নিজের অভিষেকেই দলের জয় পাওয়াটাকে স্বপ্নের মতো বলছেন এই তরুণ। প্রথম ওয়ানডে জয়ের পরদিন বিশ্রামেই কাটিয়েছে বাংলাদেশ। ডাম্বুলা থেকে শাহিন আলমের ক্যামেরায় আরও জানাচ্ছেন ফয়সাল তিতুমির। শ্রীলঙ্কা সফরের শুরু থেকেই দুই দল রয়েছে একই হোটেলে, কিন্তু প্রথম ওয়ানডের পরদিন দুই দলের ভিন্ন চিত্র। হার দিয়ে সিরিজ শুরু করা স্বাগতিকরা দুপুরে কড়া রোদে ছুটল অনুশীলনে, আর বাংলাদেশ দলের আগাগোড়াই বিশ্রামে মোড়া এদিন। দু একজন সুইমিংয়ে এলেন, সাকিবের দেখা মিলল রেস্টুরেন্টে, আর সাইক্লিংয়ে ব্যস্ত ছিলেন তামিম মুশি। দেখে মনে হতে পারে এখনো বুঝি জয়ের রেসটা কাটেনি, কিন্তু ভুলটা ভাঙালেন দলের সবচেয়ে জুনিয়র মেহেদী মিরাজ। ভালো লেগেছে সবার ভিতরে, কিন্তু এখনো কিন্তু খেলা শেষ হয়নি, কারণ এখন মাত্র একটা ম্যাচ হয়েছে। বাট এখানে যদি আমরা খুশি হয়ে যাই তাহলে কিন্তু সামনে আগাতে পারবো না। বাট উদযাপনটা তখনই করবো ইনশাল্লাহ যখন সিরিজটা আমরা কনফার্ম হয়ে যাব। টেস্টের মতো ওয়ানডেতেও স্বপ্নের শুরু পেয়েছেন অনূর্ধ্ব 19 দল থেকে উঠে আসা এই তরুণ। তবে ওয়ানডে অভিষেকটাকে স্পেশাল বলছেন দল জয় পাওয়ায়। টেস্টে আমি অভিষেকটা হয়েছিল 5 উইকেট দিয়ে, কিন্তু আসলে ওই ম্যাচটা জিততে পারিনি, হেরে গেছি। বাট ওয়ানডে যেটা হয়েছে সেটা উইন করেছি। বাট আমার কাছে মনে হয় যে ওয়ানডেটা অনেক ভালো হয়েছে। আগের দিন ম্যাচ শেষে তামিম জানিয়েছিলেন, দেখে মনে হয়নি প্রথম ম্যাচ খেলছেন মিরাজ। এজন্য অবশ্য সিনিয়র ক্রিকেটারদেরই ধন্যবাদ দিচ্ছেন 20 বছরের এই তরুণ। কৃতিত্ব দেবো যে আমাদের যারা সিনিয়র প্লেয়ার আছে তারা অত্যন্ত আমাকে অনেক সাপোর্ট করেছে কালকে মাঠে। আমি যখন মাঠে নেমেছি আমি নিজেই একটু নার্ভাস ছিলাম। চেষ্টা থাকবে যে আজকে আমার এখানে আসি, আমি ওখান থেকে আর কি করে চলে যাবো, এরকম ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে, তাহলে আসলে ইন্টারন্যাশনাল লেভেলে সার্ভাইভ করা যায়। সোমবার দুপুরে ডাম্বুলায় পূর্ণাঙ্গ অনুশীলনে নামবে বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট দলের এই টিম হোটেলের নাম আলিয়া রিসোর্ট। সিংহলির ভাষায় আলিয়া মানে হলো হাতি, আর এই হাতিদের দেশে তো এখন বাঘেদেরই গর্জন। বাংলাদেশ ক্রিকেট দলের লক্ষ্য সাফল্যটাকে দেশের বাইরে নিয়ে আসা, আর সেই লক্ষ্য তারা পূরণ করতে চায় এই সিরিজটা জিতেই। যমুনা স্পোর্টস, ডাম্বুলা, শ্রীলঙ্কা। মেহেদী মিরাজ জানাচ্ছিলেন দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিতের কথা, এবং তেমনটি করতে পারলে কিন্তু মাশরাফির ঝুলিতেও কিন্তু আরও একটি সাফল্য যুক্ত হবে। এখন পর্যন্ত তিনি বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক, সাফল্যের হিসাবে অন্তত বলতে হয়। আমরা দেখতে পাচ্ছি ম্যাচের হিসাবে হাবিবুল বাশার সবার উপরে রয়েছেন। 69টি ম্যাচে তিনি 29টি জয় পেয়েছেন, তার পরাজয় 40টি, ফল হয়নি তেমন ম্যাচ রয়েছে 0টি, এবং সাফল্যের হার তার 42.02%। সেক্ষেত্রে মাশরাফি যেটি বলছিলাম, সাফল্যের হারে বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বেশি সফল অধিনায়ক তাকে বলতে হবে, 63.15%। 38 ম্যাচের তার অধীনে 24টিতেই বাংলাদেশ জয় পেয়েছে, এবং সেখানে পরাজয় মাত্র 14টিতে। সাকিব আল হাসান তার পরের অবস্থানে রয়েছেন, 49 ম্যাচে তার জয় হচ্ছে 23টি, পরাজয় 26টি, তার শতাংশ হচ্ছে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিনি অধিনায়কদের মধ্যে 46.93%। তার পরের অবস্থানে রয়েছেন মুশফিকুর রহিম, তার দেখতে পাচ্ছি আমরা 37 ম্যাচে তিনি জয় এনে দিয়েছেন 11টি, পরাজয় 24টি, তার ফল হয়নি। তার যেগুলোতে তিনি অধিনায়কত্ব করেছেন সেখানে 2টি ম্যাচে কোনো ফল হয়নি, এবং তার সাফল্যের হার 31.42%। তারপরে আছেন আশরাফুল এবং খালেদ মাসুদ, তিনি সবচেয়ে কম অর্থাৎ 14.28% বাংলাদেশকে জয় এনে দিতে পেরেছেন। কিন্তু সেই দল আর এই দলের মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে, এবং সে কারণেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ না জেতার কোনো কারণ দেখেন না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। প্রথম ওয়ানডের দাপুটে জয়ের আত্মবিশ্বাসী টাইগারদের এগিয়ে রাখবে বলে মনে করেন তিনি। তবে আরেক নির্বাচক আকরাম খানের চোখে পড়েছে ক্রিকেটারদের মানসিক উন্নতি, যার ধারাবাহিকতা দেখতে চান সাবেক এই অধিনায়ক। স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এক প্রীতি ম্যাচ শেষে এমনটা জানান তারা। স্বাধীনতার এই দিনে সাবেক ক্রিকেটারদের এমন মিলন মেলা বহুদিনের চিরচেনা। নিয়মিত এই আয়োজনে এবার নতুন মাত্রা দিয়েছে টাইগারদের লঙ্কা জয়। ১৭তম টেস্টে জয়ের পর প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বাধীনতার মাসেই বছরে নিজেদের প্রথম জয় উদযাপন করেছে টিম টাইগার্স। স্বাধীনতার দিনে সাবেকদের প্রীতি ক্রিকেট ম্যাচেও ছিল সেই রেশ। এমন জয় বিশ্ব ক্রিকেটে মাথা উঁচু করতে অনুপ্রেরণা যোগাবে লাল সবুজ ঝান্ডাধারীদের।
এমনটাই বিশ্বাস আকরাম নান্নুদের। স্বাধীনতা দিবসে এমন একটা জয় আমরা পেয়েছি যেটা আমাদের ক্রিকেট বিশ্বে আমাদেরকে মাথা উঁচু করে চলার আরও সাহস যোগাবে। এখন টিম যে শেপে আছে এবং প্লেয়াররা যেভাবে কনফিডেন্টলি খেলে যাচ্ছে, তো আমার বিশ্বাস যে এই সিরিজটা হাতছাড়ার কোনো কারণ থাকবে না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই দাপট দেখিয়েছেন মাশরাফি সাকিবরা, প্রমাণ দিয়েছেন সামর্থ্যের, যেখানে আলাদা করে আকরামের চোখে ধরা পড়েছে টাইগারদের মানসিক দৃঢ়তা। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আপনার সিরিজের শুরুতে আমরা কেমন খেলছি। ফার্স্ট টেস্টটা হারার পর সেকেন্ড টেস্ট 4.5 দিন আমরা ডোমিনেট করার পর খুব ভালোভাবে জিতলাম এবং সেটাই প্রমাণ করে যে মেন্টালি আমরা খুব এগিয়ে আছি। এদিকে দ্বিতীয় ওয়ানডের পর টি-20 দল দেবে বিসিবি, যেখানে তেমন কোনো পরিবর্তন থাকছে না বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক। হয়তো একজনকে আমরা বোলিং অলরাউন্ডারকে দিতে পারি, তো এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। প্রীতি ম্যাচে বিসিবির লাল দলকে হারিয়েছে বিসিবির সবুজ দল, তবে ফলাফলটা একেবারেই তুচ্ছ হয় মিলনের এমন আনন্দ উল্লাসে। ইহতেশাম সবুজ, যমুনা স্পোর্টস, ঢাকা।